বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর কথা জানিয়ে এবার আর্জেন্টিনাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিল তারকা রাফিনিয়া। অতীতে নিয়ে আর ভাবনার সময় নেই, ভবিষ্যতে দৃষ্টি রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত ম্যাচের সবকিছু এখানেই শেষ, এখন আমাদের উদ্দেশ্য একটাই, আর সেটা হলো আর্জেন্টিনাকে হারানো, বলছেন ব্রাজিল উইঙ্গার রাফিনিয়া। হে বন্ধুরা, তোমরা জানো যে ব্রাজিল কলম্বিয়ার গত ম্যাচে ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছিল ব্রাজিল কলম্বিয়ার ম্যাচ, তবে তা হতে দেননি ভিনিসিয়াস জুনিয়র। যোগ করার সময়ের একদম শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকেই বুলেট গতির শটে হিসাব পাল্টে দেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। ভিনিসিয়াসের সেই শট খুঁজে নেয় কলম্বিয়ার জাল। এতে ঘরের মাঠে ব্রাজিলিয়া মানে গারেঞ্জিয়া স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। তাতে 2-1 গোলের জয়ে কলম্বিয়ার বিপক্ষে প্রতিশোধ নেওয়া হয় সেলেসাওদের। এই কলম্বিয়ার বিপক্ষেই সমান 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়ার বিপক্ষে জয়ে 21 পয়েন্ট তালিকায় 2-এ উঠে এসেছে ব্রাজিল। 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আজকের জয়কে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ম্যাচের প্রথম গোলের নায়ক রাফিনিয়া। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার আর্জেন্টিনাকে হারাতে চান তিনি। সতীর্থদের প্রস্তুত হওয়ার কঠিন হুঁশিয়ারিও জানিয়েছেন বার্সেলোনার এই ফরওয়ার্ড। আগামী 26 মার্চ আর্জেন্টিনার মনুমেন্টালে আতিথেয়তা নেবে ব্রাজিল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের মাঠে হারানোর কথা জানিয়ে এক প্রকার আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়েছেন রাফিনিয়া। বলেছেন, অতীত নিয়ে আর ভাবার প্রয়োজন নেই, ভবিষ্যতে দৃষ্টি রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে গত ম্যাচের সবকিছুই এখানেই শেষ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের কঠিনভাবেই চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য একটাই, আর সেটা হলো আর্জেন্টিনাকে হারানো। এদিকে কলম্বিয়ার বিপক্ষে জয়টা প্রয়োজন ছিল বলে মনে করেন রাফিনিয়া। 28 বছর বয়সী ব্রাজিল উইঙ্গার বলেছেন, জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল, শুধু খেলোয়াড় হিসেবে নয়, আমাদের স্টাফ এবং ভক্ত সমর্থকরা সবার জন্যই। আত্মবিশ্বাসের জন্য জয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ সামনে এখনও অনেক লড়াই বাকি। আমার মতে টার্নিং পয়েন্টটাই আমাদের দরকার ছিল। অন্যদিকে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালাদের অনুপস্থিতিতে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দারুণ এক শটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন তরুণ আলবিসেলেস্তে ফরওয়ার্ড দিয়াগো আলমাদা। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিনো জানিয়েছে, আলমাদার এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জাতীয় দল 2000তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। হাতাহাতি, লাল কার্ড সবই ছিল ম্যাচে, তবে ভালো ফুটবল খেলতে পারেননি কোনো দলই। আর অন্যতম কারণ অবশ্য চোটের কারণে মেসি, মার্টিনেজ, দিবালাদের অনুপস্থিতি। ঘরের মাঠেই 55,000 দর্শকের সামনে ভালো ফুটবল উপহার দিতে পারেনি উরুগুয়েও। বলার মতো আক্রমণই তৈরি করতে পারেনি মার্সেলো থিয়ালসার দল। তবে বল দখল আর রক্ষণ ফাঁকে সাফল্য দেখিয়েছে তারা। ম্যাচের 68 মিনিটে আলমাদার চোখ ধাঁধানো গোলটি বলা যায় ম্যাচের একমাত্র আকর্ষণ। বক্সের বাঁ দিক থেকে উরুগুয়ের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল ঠেলে দিলেন হুলিয়ান আলভারেজ। অতিরিক্ত সময়ে 5 মিনিটের মাথায় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জিউজিয়ানো সিমসিওনো বদলিনামা নিকো গঞ্জালেস। উড়ে আসা বল হাই কিক দিতে তিনি উরুগুয়ের এক ফুটবলারকে মুখে লাথি মারিয়ে রেফারির সরাসরি লাল কার্ড দেখান। এই জয়ে 13 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিওনেল স্কালোনির দল। সমান ম্যাচে 22 পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর, 13 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে তৃতীয় ব্রাজিলের বিপক্ষে। আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। জিতলে নিশ্চিত হবে 2026 বিশ্বকাপের টিকিট। তো বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।